কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা ৯। আমি কেন কেন আমি? কায়ান শেরিনের কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। কারণ আমার দৃষ্টি যাকে দেখে আটকে গিয়েছে সেই আলোক প্রতিফলনই তুমি। শেরিন ফুপিয়ে ওঠে। কায়ান শেরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। শেরিন নিজেকে সরিয়ে আনতে নিলে কায়ান ওর কোনোই ধরে বসে শক্ত করে। শেরিন, আমি যথেষ্ট ধৈর্য ধরেছি, আর এমন কিছু করো না যাতে আমার চড়াও হতে হয়। শেরিন শান্ত হয়ে যায়। কায়ান তাকে ছাড়ার কোনো মন মানসিকতাই রাখছে না। শেরিন হাজার চাইলেও কায়ানকে এখন অন্তত থামাতে পারবে না। কায়ান কিছুক্ষণ শেরিনের মাথাটা বুকে নিয়ে বসে রয়। রাতের আকাশটা শূন্য, ঠিক কায়ানের মতো। আধারে ঘেরা এই আকাশে কোনো চাঁদ নেই। কায়ানের বুকে শেরিনের মাথা থাকলেও সে জানে তার বুকটা তখনও খালি। অকারণে এই মাথাটা সে জোরপূর্বক ঠেকিয়ে রেখেছে। যেদিন এই বুকে এই মাথাটা নিজ ইচ্ছেতে ঠেকবে, সেদিন হবে সে পূর্ণিমার রাতের মতোই পূর্ণ। সেদিন চাঁদটা আকাশে গোল আর উজ্জ্বল হয়ে থাকবে। তার সাদা নরম আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়বে। চারপাশের অন্ধকারটা মুছে গিয়ে পৃথিবীটা হালকা রূপালি আলোয় ভরে উঠবে। গাছের পাতা, ঘরের ছাদ, ফাঁকা মাটি, সব কিছুর উপর চাঁদের আলো নরম করে লেগে থাকবে। নদী বা পুকুরের পানিতে সেই আলো পড়লে পানি চিকচিক করে উঠবে। দূর থেকে মনে হবে জলের বুকে যেন ঝিকিমিকি করা রূপার দানা ছড়িয়ে আছে। চারিদিক শান্ত থাকবে, বাতাস ধীর হয়ে বইবে। পুরো রাতটা কেমন স্বপ্নের মতো সুন্দর আর নীরব হয়ে থাকবে। কায়ান এসব ভাবতে ভাবতে অনুভব করে বুকের ওপর শুয়ে থাকা ছোট্ট পাখিটা ঘুমিয়ে গিয়েছে। কায়ান ফিরে যায়। শেরিনের মাথাটা পড়ে যেতে নিলেই কায়ান শক্ত করে ধরে শেরিনকে বালিশে শুইয়ে দেয়। কায়ানের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। চোখের কার্নিশে পানি চিকচিক করছে। বুকেও ব্যথা হচ্ছে। কায়ান শেরিনের কপালে চুমু খায়। এরপর বেরিয়ে যায় রুম থেকে। কায়ান শেরিনের রুমের দরজা ঠিকঠাক বন্ধ করে নিজের রুমের দিকে যেতে নিলে বানু মির্জাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। কায়ান থেমে যায়। কায়ান, একটু রুমে আয় বাবা। আসছি আম্মা। বানু মির্জা চেয়ারে বসে তসবিহ পড়ছে। কায়ান মায়ের পায়ের কাছে বসে আছে। বানু মির্জা ছেলের কোকড়া চুলে হাত দিলেন। কায়ান মাথা তুলে যায় মায়ের দিকে। বানু মির্জার চোখেও পানি। তিনি নিচু হয়ে ছেলের কপালে চুমু খেলেন। তারই সাথে সাথে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল কায়ানের গালে। কায়ান মায়ের চোখের পানি মুছে দিল। আম্মা, কাঁদছো কেন? বানু মির্জা ছেলের মুখশ্রীতে আলতো হাতে জাপটে ধরে বলতে লাগলেন, আমি মা হিসেবে ব্যর্থ যে, তাই কাঁদছি। তুই এই পরিবারের জন্য নিজেকে বলি দিয়ে দিলি কায়ান। সেখানে মা হিসেবে আমি তোর জন্য কিছুই করতে পারিনি। সামান্য সেই নারীকে তোর জীবনে এনে দিতে পারিনি যার জন্য তুই পাগল। কাঁদবো না কেন বলতে পারিস? তোর জীবনে কোনো সুখ যে মা হিসেবে আমি দিতে পারলাম না আজও। কায়ান মায়ের হাত দুটো ধরে চুমু খায়। তুমি কিছু করনি আম্মা। আমি নিজের ভবিষ্যৎ সেই দিন নিজেই বেছে নিয়েছিলাম, এবং আল্লাহ আমাকে এখন সেই উপযোগী করে তুলেছে এবং নিজের ভবিষ্যৎ আবারও শুধরে নেওয়ার। আম্মা, কষ্ট নয়, আমার জন্য দোয়া করুন। ইনশাল্লাহ জীবনের সব থেকে নতুন শুরুটা আমি এবার করব। বানু মির্জা ছেলের কপালে চুমু খায়। আমিও তাই চাই বাপ। আমি মনে প্রাণে দোয়া করি তোর জন্য। কিন্তু কায়ান, একটা কথা মনে রাখিস বাবা, জবরদস্তি করে মানুষকে আটকে রাখা যায় না। ভালোবাসায় আটকে রাখা গেলেও জোরাজুরি করে হয় না। কায়ান মায়ের কোলে মাথা রাখে। বানু মির্জা কায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। কায়ান কিছুক্ষণ সেভাবে থেকেই নিজের রুমে চলে যায়। রাত গভীর হয়, বানু মির্জা ঘুমিয়ে পড়েন। রুমে গিয়ে কায়ান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। সিলিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ করেই বাঁকা হাসে। ভুল বললেন আম্মা, আমি ভালোবাসি না, আমি নিজের করে নেই। আমার ভালোবাসা নরম কিছু না, এটা একবার নাম লিখলে আর মোছা যায় না। যাকে চাই তাকে পৃথিবীর থেকেও ছিনিয়ে আনার ক্ষমতা রাখি। সে আমার। আইনের কাগজে না থাকলেও তার ভাগ্যে আমার সিলমারা আছে। স্বাধীন। সে যতই উড়ুক, আকাশটা আমার নিয়ন্ত্রণে। বন্দী হোক বা মুক্তি, সে আমার কাছেই ফিরে আসবে। কারণ আমি ভাগাভাগি করতে জানি না। শেরিন আমার না হলে কারোর না।
সকালে বাতাসটা হালকা ঠান্ডা আর স্নিগ্ধ। সূর্য ধীরে ধীরে আকাশে উঠেছে। তার কিরণগুলো মাটির ওপর নরম আলো ফেলে দিচ্ছে। গাছের পাতা, ঘাস আর ফুলগুলো যেন জলের ফোঁটার মতোই ঝিকমিক করছে। পাখিরা গান গাইছে, আর চারিপাশে একটা শান্ত আর সতেজতা ছড়িয়ে আছে। মনে হয় নতুন দিনের শুরু সব কিছুকে নতুন করে জীবিত করে তুলছে। উত্তর দিকের জানালার পর্দাটা সরানো ছিল। বেলকনিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটাই রোদ থাকে। উত্তর দিকের এই জানালাটা বন্ধ না করলে আলো প্রবেশ করে রুমে আলোকিত করে দেয়। সকাল সকাল ঘুম হয় না। সেরিন কাল ভুলে গিয়েছে পর্দা দিতে, নতুবা সে জানতই না পর্দাটা দিয়ে দিতে হয়। চোখের ওপর সোনালি রোদের মিটিমিটি আলো এসে পড়তে সেরিন নড়ে চড়ে ওঠে। একটু আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। বেডসাইড টেবিলে নিজের ফোনটা সার্চ করে। হঠাৎ মনে পড়ে তার ফোনটা ভেঙে ফেলেছে লোকটা। সেরিন উঠে বসে, পাশ থেকে শীতের চাদর গায়ে জড়িয়ে নেয়। তার এখনও একটু ভালো লাগছে না। তাকে বাড়িতে যেতে হবে। সকাল সকাল ফোন ভাঙার দুঃখটা মনে পড়তে বড্ড বেশি কষ্ট হচ্ছে। সেরিন নিজের সোজাসুজি দেওয়ালে তাকালো। সকাল 8টা বাজে ঘড়ির কাঁটায় এখন। হয়তোবা কেউ ওঠেনি এখনো। সকাল সকাল সবাই নামাজ পড়ে আবার ঘুমায়। সেরিন যেবার এসেছিল এটাই দেখেছিল। তবে সেরিনের ঘুম ভেঙেছে, এই ঘুম আর আসবে না। সেরিন উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নার সামনে নিজেকে দেখে সেরিন ঠোঁটের কোণা কেটে গিয়েছে। সেখানে স্পর্শ করতেই কালকে রাতের করা কায়ানের কাণ্ডের কথা মনে পড়ে গেল। সেরিনের 2 চোখে পানি চলে আসে। সে মাথা নামিয়ে কাঁদতে শুরু করে। ওর চোখের পানি বেসিনের উপর টুপটাপ পড়ছে। কেন খোদা? আমিই কেন? কেন আমাকে এসব সইতে হচ্ছে? ঘৃণা করি শিকদার কায়ান মাহবুব, ঘৃণা করি আপনাকে। সকাল সকাল সেরিনের ইমোশনাল দিকটা একটু বেশি জাগ্রত হয়েছে। কোথাও না কোথাও সেরিনও বুঝতে পারছে বিষয়টা। তাই সে ফ্রেশ হয়ে ঠিক করে পেছনের বাগানটায় হাঁটতে যাবে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো পৌঁছে গিয়েছে ধরণী জুড়ে। এমন মিষ্টি মিষ্টি শীতের সকালে বাগানটায় হাঁটতে বেশ ভালোই লাগবে। যা ভাবা তাই কাজ। সেরিন চুল বেঁধে ওড়না পেঁচিয়ে তার উপর চাদর পেঁচিয়ে নেয়। এরপর রুম থেকে বের হয়ে যায়। নিজের সব সার্ভেন্টরা তাদের সকালের কাজে লেগে গিয়েছে। সেরিনকে নামতে দেখে একজন সার্ভেন্ট এগিয়ে আসে। গুড মর্নিং ম্যাম, আপনি চা বা কফি খাবেন? সেরিন খুশি হয়ে যায়। 1 কাপ চা দিবেন? আচ্ছা। সার্ভেন্টকে সেরিনের জন্য চা বানিয়ে নিয়ে আসে। সেরিন চা নিয়ে হাঁটতে শুরু করে। শীতের সকালে 1 কাপ চায়ের সাথে বাগানে ঘুরতে তার বেশ মজাই লাগছে। চারিদিকে সবুজের সমাহার। সেরিন আবহাওয়া এবং সময় দুইটাই উপভোগ করে। প্রকৃতির উপর তার আলাদাই প্রেম আছে। প্রকৃতি তার মনকে ভালো করে দেয় এক নিমিষেই। সেরিন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসে। গত কিছুদিন কি হচ্ছে তার সাথে সব ভাবতে ভাবতে কেমন গা শিউরে উঠছে। কি করবে সে? আপুকে বলবে আগে? তার জন্য শক্ত প্রমাণ লাগবে। প্রমাণ কিভাবে পাবে সে? কায়ান অবশ্যই সবার সামনে এটা স্বীকার করবে না। এসব ভাবতে ভাবতে সেরিনের মাথাটা আবার খারাপ হতে শুরু করে। সেরিন হাতের কাপটা পাশে রেখে দেয়, মাথায় হাত দেয়। ধুর, যা হবার হবে, এত চিন্তা নেই। বাড়িতে যাব আজই। এখন রওনা করলে দ্রুত পৌঁছে যাব। এখানে যত থাকবো তত মাথা খারাপ হবে, আর ভালো লাগে না। সেরিন বকবক করতে করতে অনুভব করে কেউ তার পাশে এসে বসেছে। সেরিন ফিরে তাকায়। সেরিন বিরক্তিতে চোখ ঘোরায়। আমাকে একটু শান্তি দেওয়া যায়? অশান্তি দেওয়ার জন্য রাত পড়েই আছে। বাই দা ওয়ে, অশান্তি না, এটাকে ভালোবাসা বলে। সেরিন দাঁত কিটমিট করে তাকায়। আপনাকে আমি মেরে ফেলবো শিকদার কায়ান মাহবুব? আমি মরলে বিধবা হবা তুমি। সেরিন উঠে দাঁড়ায়। বিধবা হবে আপনার বউ, আমি না। কায়ানও উঠে দাঁড়ায়। ফিউচার বউ তো তুমি। সেরিনের চোখ ছলছল করে ওঠে। সে কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করে, আপনি কি খেলা খেলছেন কায়ান ভাই? কায়ান এগিয়ে গিয়ে সেরিনের গাল ধরে আলতো করে। তুমি জানো না তোমার উপস্থিত থাকা প্রতিটা মুহূর্ত আমার কাছে কতটা মূল্যবান।
যদি জানতে তাহলে এত অবহেলা করতে না। আমি কোনো খেলা করছি না, আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়েই চাই। আপনার প্রাপ্য অন্যজনের কাছেও সঠিক হওয়া চাই। কায়ান বাঁকা হেসে শেরিনের দিকে ঝুঁকে যায় কিছুটা, শেরিনের কপালে টোকা দেয়। অন্য কারোটা জানি না শেরিন, আমার যেটা চাই সেটা চাই। আপনি কি আমাকে নিয়ে খেলতে চাইছেন? আমি পৃথিবীর কোনো মানুষের অধিকার দেই না আমার শেরিনকে নিয়ে খেলার। যে কেউ অসাধু উপায়ে তার কাছে আসার চেষ্টা করবে, আমি সেই পথটাই মুছে দেব নাম ঠিকানা সব কিছু। আমার শেরিন শুধু আমার, আর যাকে আমি চাই তাকে কেউ ছোঁয়ারও সাহস পাবে না। শেষে সে আমার হবে, ভয়, শৃঙ্খল আর আমার অন্ধকারের মধ্যেই। কায়ান কথাটা বলে শেরিনের কপালে ওষ্ঠ ছোঁয়ায়। শেরিন ছুটে আসতে চাইলেও শেরিনকে চেপে ধরল কায়ান। ডোন্ট ওয়ারি, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাভয়েড মাই টাচ। যতটা কষ্ট তুমি এখন আমাকে দিবে, বিয়ের পর তুমি ততটাই ফেরত পাবে।